আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী এই দিনটিকে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু একজন নারী ঘরের ভেতরে পুরুষের তুলনায় প্রায় 5 গুণ বেশি কাজ করলেও শ্রম হিসেবে নেই তার স্বীকৃতি। আন্তর্জাতিক দাতা সংস্থা অ্যাকশন-8 বলছে, নারী গৃহশ্রমের আর্থিক মূল্যায়ন বা স্বীকৃতি না দিলে রাষ্ট্র বেশি দূর এগোতে পারবে না। নারীর অবৈতনিক শ্রমকে স্বীকৃতি ও পুনর্বন্টন নিশ্চিত করতে হলে রাজনৈতিক অঙ্গীকার ও নীতিগত সংস্কার প্রয়োজন। সাইদুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। পরিবারের সবার ঘুম ভাঙার আগে জেগে ওঠেন ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী শাহনারা বেগম। এই নারী যখনই ঘুমাতে যান না কেন, ঘুম থেকে ওঠেন সবার আগে। ঘুম থেকে উঠেই পরিবারের জন্য নাস্তা তৈরি করা থেকে শুরু করে ঘর গোছানো সবই করেন এক হাতে। শুধু কি তাই, বিশাল বড় বাড়ির আঙিনাও পরিষ্কার পরিচ্ছন্ন করেন নিজ হাতে। কিন্তু বাড়ির কাজ করতে করতে রাতের পালা, নেই যথাযথ বিশ্রাম কিংবা নারীর অর্থনৈতিক নিরাপত্তাও। এত কাজ আর ক্লান্তির পরেও দিন শেষে সমাজের দৃষ্টিতে তিনি বেকার গৃহিণী। নারীর গৃহস্থলী কাজকে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি। সেই ভোর 4 বাজে উঠে উজু করে নামাজ পড়ে তারপরে সে রান্না করে যাইতেই হবে। রান্না করে সবাই নাস্তা পানি তৈরি করে, তারপরে বাচ্চা করে স্কুলে পাঠায়, স্কুল থেকে আবার আনতে হয়, আবার স্কুল থেকে আনার পরে বাচ্চাদের আবার গোসল করে, আবার খাওয়া দাওয়া করানো, স্কুলের মাস্টার আসে, হুজুর আসে, এটি খাওয়ানো, দুপুরবেলা তার স্বামীর সেবা যা আছে সব খাওয়া দাওয়া, মেহমান এলে মেহমানদারি করা। এটি কি কাজ না? এটি কাজ বলে মনেই করে না। BIDS এর গেল বছরের এক গবেষণায় দেখা গেছে, 2021 সালে নারীদের বেতন ছাড়া ঘরের কাজ ও শিশু সহ পরিবারের অন্য সদস্যদের দেখাশোনা বাবদ আর্থিক খরচ আনুমানিক 5.3 ট্রিলিয়ন টাকা, যা দেশের মোট GDPর 14.8% সমান। CPDর এক গবেষণায় দেখা গেছে, দেশে পুরুষের তুলনায় নারীরা বেতনহীন ঘরের কাজ ও পরিবারের দেখাশোনায় প্রায় 7 গুণ বেশি সময় দেন, যা দেশের মোট GDPর 76% সমান হতো। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন-8 বলছে, নারীর শ্রমকে অর্থনৈতিক হিসেবে গণ্য না করা হলে নারীর আর্থিক ক্ষমতায়ন অসম্পূর্ণ থাকবে। দেশের অর্থনীতিতে এই শ্রম, এই অবদানটাকে স্বীকৃতি দিলে তখনই কিন্তু এইগুলোর হিসাব চলে আসবে। এত ঘন্টা কাজ করলে কি হতো, এত জিনিস বা এই কাজগুলো করলে কি হতো, এগুলো চলে আসবে, তাই না? তো সেই জায়গাটার জন্যই আমরা বারবার সামনে আসছি। নীতি নির্ধারক এবং রাজনীতিতে যারা আছেন তারা আনপেইড কেয়ার ওয়ার্কের জন্য অঙ্গীকার করবেন এবং আসলেও বাস্তবায়ন করবেন। সংস্থাটি বলছে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর কাজকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করা হয়, ফলে নারীর শ্রম থেকে যায় আর্থিক ও সামাজিক স্বীকৃতির বাইরে চলে আসে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।